তো আমরা আজকের আবার বেরিয়ে পড়েছি। আমরা এই জায়গাতে এসে একটু নস্টালজিক হয়ে পড়ছি। দেখুন আমাদের অপোজিট পারে প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছেন। তো চলুন ঢোকা যাক। আপনারা জানেন যে ভারতবর্ষে বহুদিনই ব্রিটিশ শাসন ছিল এবং কলকাতাও ব্রিটিশরা চুটিয়ে রাজ করে গেছে একসময়। তো প্রিন্সেপ ঘাটের স্মৃতিসৌধটা নিয়ে আমরা অনেক কথাই বললাম। এবার আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন বড় সেতুটা, এটি হচ্ছে বেশ দেরিতেই, মানে এটা দেখুন মাঝেরহাট থেকে, মানে মাঝেরহাটের দিকে যাচ্ছে। তো এখানে ট্রেনের যে টাইমিং, ট্রেনটা বেরোনোর অপেক্ষা করছিলাম। তো ট্রেনটা বেরিয়ে যাক, এরপরে আমরা আপনাদের প্রিন্সেপ ঘাটের ওই পার্টটা দেখাবো। ট্রেনটা বেরিয়ে গেছে, এবার রেল লাইন বরাবর হাঁটছি। এখান দিয়ে কিন্তু একটি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। এখানটা অনেকেই জানে না অ্যাকচুয়ালি। তো আমার মনে আছে অনিন্দ, এখানে ট্রেনের লাইন ধরে হেঁটেছিলে, জুতো পরতে পারছিলাম না। তো সেই রেল লাইন ধরেই আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছি আমরা। বহুজনে প্রি ওয়েডিং শ্যুট করছে এখানে। দেখুন এই দৃশ্যটি অপরূপ দৃশ্য। কি গো, এরা নিশ্চয়ই গরমকালে বিয়ে করবে, কারণ এখন প্রি ওয়েডিং করছে। কি মনে হয় বাবা, আমাদের মতো গরম যেন আর কারোর বিয়েতে না পড়ে গো। এই হচ্ছে মেন ঘাট, অর্থাৎ প্রিন্সেপ ঘাট। ঘাট মানেই যেন একটা আলাদা অনুভূতি, ঘাট মানেই যেন একটা আলাদা সৌন্দর্য। এখানে যখন জোয়ার আসে এখানে কিন্তু প্রায় জল এত অবধি চলে আসে। এই যে সিঁড়িটা দেখছেন, এইখানে এত অবধি জল চলে আসে। এই ঘাটে বসে সুন্দর গান বাজনা করা যায়। তো এই ধরনের পরিবেশগুলি বেশি কলকাতাতেই দেখতে পাবেন। তো এখানে যে সমস্ত নৌকা আপনারা দেখতে পেলেন, যেটা হুগলি রিভারে আপনাদের ঘোরাবে, সেটি কিন্তু চার্জ করছে। এখানে কিন্তু সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফুড কোর্ট আছে। তো আমরা সামনে থেকে যে দৃশ্য উপভোগ করছি তা মানে ভাষায় প্রকাশ করার মতন নয়, কিন্তু অসাধারণ দৃশ্য। এখানে কিন্তু শ্রাদ্ধের কাজ হচ্ছে, কিন্তু তাও খুব বদমাশ মেয়ে। কিন্তু আমাদের একটা ধারণা আছে যে হাওয়া বাতাস লেগে যায়, অনেকের এটা ধারণা আছে, অনেকের নেই, জানি না সত্যি কি মিথ্যা। কিন্তু যাই হোক, এটি দেখুন সেই বাবুঘাট বাস স্টপ। নমস্কার। তো আমরা আজকের আবার বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম ব্লগটি মনে হয় আপনারা দেখেছেন। আজকে তাই দ্বিতীয় ব্লগ নিয়ে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট, কলকাতার বিখ্যাত একটি জায়গা। তো প্রেমের সপ্তাহ চলছেই, ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স উইক চলছে। তো এটি একটি কলকাতার মধ্যে মানে প্রেম করার একটি আদর্শ জায়গা। আমরাও করিনি যে এটা বলবো না, আমরাও প্রেম করেছি। বেশ কিছুজন আছেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি বসে আছে। আপনাদের সবটাই দেখাবো, কী করে আসতে হয় এবং এটি কিভাবে কে তৈরি করেছিল সবটাই দেখাবো। তো চলুন দেখা যাক। তো আমরা এই জায়গাতে এসে একটু নস্টালজিক হয়ে পড়ছি, কারণ এখানেও আমরা প্রি ওয়েডিং শ্যুট করে গেছিলাম। অ্যাকচুয়ালি কলকাতা মানেই হচ্ছে প্রেমের শহর, এবং এখানে প্রেম করার জন্য আদর্শ প্রায় কলকাতার প্রত্যেকটা অলিগলি পথঘাট, প্রত্যেকটা জিনিসই। তো এখানেও আমরা প্রি ওয়েডিং শ্যুট করে গেছিলাম। বেশ অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি যেগুলো আমাদের বেশ নস্টালজিক করে ফেলছে আর কি। সবটাই দেখাবো আপনাদের। তো কোথায় কোথায় আমরা শ্যুট করেছিলাম এবং আপনারাও যদি শ্যুট করতে চান কীভাবে কোথায় কোথায় করতে পারেন, তো সবটাই দেখাবো। চলুন দেখা যাক। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই প্রিন্সেপ ঘাটের ঠিক অপোজিট পার্টটায়। তো আপনাদের একটু ক্যামেরাটার ব্যাক করে একবার দেখাবো, ব্যাক ক্যামেরা দিয়ে, যে কোথায় কি রাস্তা যাচ্ছে এখান থেকে। দেখুন আমাদের অপোজিট পারে প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছেন। তো এই দিককার যে রাস্তাটা যাচ্ছে
এটা হচ্ছে এসপ্ল্যানেড, ধর্মতলা, বাবুঘাট, এবং বাবুঘাট থেকে যদি এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাই তাহলে হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজে পৌঁছে যাব। এবং এই জায়গাটি আসছে আমাদের বেহালার দিক থেকে, খিদিরপুর বেহালা যে অঞ্চলটা পড়ছে, খিদিরপুর দিয়ে আমরা অন্য এরিয়াগুলোতেও কানেক্ট করতে পারি। তো এই হলো রাস্তার বর্ণনা। এই দুদিক থেকেই এসে প্রিন্সেপ ঘাটে মিলিত হচ্ছে। চলুন এবার ভেতরে ঢুকে দেখা যাক। তো আমরা এখন রাস্তা পার হচ্ছি, পার হয়েই আমরা চলে যাব প্রিন্সেপ ঘাটে। তো চলুন ঢোকা যাক। এদিক দিয়ে হ্যাঁ, তাড়াতাড়ি পার হয়ে হুম। তো আমরা এখন পার হয়ে গেছি। তো এবার আস্তে আস্তে ঢুকবো। আমাদের বাঁ হাতে হচ্ছে প্রিন্সেপ ঘাটটি। অ্যাকচুয়ালি এখন ভ্যালেন্টাইন্স উইক, তো আজকে কী ডে সেটা বলতে পারছি না, কারণ কি ভ্যালেন্টাইন্স উইকটা এখন আর সেভাবে মানা হয়ে ওঠে না, এবং কোনো কালেই যে খুব একটা মেনেছি সেটা নয়। প্রেমের দিবস মানে প্রত্যেক দিনই প্রেম, তো সেই জন্যেই ব্যাপারটা যে ভ্যালেন্টাইন্স উইক। তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছে, এবং প্রায় ধরুন অনেকেই বেশ ফটো শ্যুট করছে। এই অবস্থায় আর কি আছে প্রিন্সেপ ঘাটটা আজকে। তো এই আমরা ঢুকে পড়লাম প্রিন্সেপ ঘাটে। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এখন রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। আগে রেলিংয়ের ভেতরেও যাওয়া যেত। আমি নিজেও এসেছি অনেক গিটারের ভিডিও শ্যুট করার কাজে বা গানের ভিডিও শ্যুট করার ক্ষেত্রে, নিজেও এসেছি। বাট এখন যেহেতু মানে অনেক লোকেরা আছে যারা খুব নোংরা করে দেয়, এত সুন্দর সাদা জায়গাটি খুব নোংরা করে দেয়, তো সেই জন্যে সেই পরিষ্কার রাখার জন্য এই রেলিংটা আমার মনে হয় দেওয়া হয়েছে। এবং এখন বেশ ভেতরটা দেখতে পাচ্ছি যে সেরকম একটা নোংরা নেই, কারণ যখন এর আগে বহুবার এসছি, ভেতরটাও ঢুকেছি আর কি, তো তখন দেখতাম প্রচণ্ড মানে নোংরা করে রাখতো। কিন্তু এখন ভেতরটা দেখুন বেশ আগের মতো, বেশ কিছুটা দিন আগের মতন চকচক করছে বলতে গেলে। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাট সৌধটা কীভাবে নির্মাণ করা হয়েছে। সবটা লেখা রয়েছে এখানে। ভিডিওটি পজ করে আপনারা পড়েও নিতে পারেন। একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো আমরা হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি। তো আজকে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। তো আপনারা জানেন যে ভারতবর্ষে বহুদিনই ব্রিটিশ শাসন ছিল এবং কলকাতাও ব্রিটিশরা চুটিয়ে রাজ করে গেছে একসময়। তো এই প্রিন্সেপ ঘাটটি সেই সময়কারই একটি নিদর্শন বলতে পারেন। তো 1841 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপের স্মরণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়, এবং এটি কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত। এবং এর পেছনে আপনারা দেখতে পাবেন একটি ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। এটিও হুগলি নদীর ওপরই অবস্থিত এবং ব্রিটিশদেরই বানানো 1992 সালে। তো দেখুন, আমি হিস্ট্রিতে অত ভালো নই। আমি আমার ওয়াইফকে বলছিলাম আমি বেরোবার আগে যে আমি আপনাদেরকে ডিটেলসটা দেব, যতটুকু জানি বা জেনেছি সেইটুকুই আমি বলার চেষ্টা করছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। এবং যেখানে যেখানে যাই অ্যাকচুয়ালি একটু হিস্ট্রিটা জানা দরকার, নয়তো একটা জিনিস এক্সপ্লোর করছি সেখানে কিছুই জানি না, শুধু এসে ঘুরে চলে যাচ্ছি, ব্যাপারটা সেরকম ঠিক মানায় না। তাই সেই জন্যই আপনাদেরকে যতটা সম্ভব একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো প্রিন্সেপ ঘাটের স্মৃতিসৌধটা নিয়ে আমরা অনেক কথাই বললাম। এবার আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন বড় সেতুটা, এটি হচ্ছে বিদ্যাসাগর সেতু। এটি দ্বিতীয় হুগলি সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজটি কলকাতার একটি বিখ্যাত ব্রিজ। এখানে এসে বহু মানুষকে দেখবেন ফটোশ্যুট করছে। কলকাতার যেমনি একটি আদর্শ জিনিস হচ্ছে হলুদ ট্যাক্সি, তেমনি এই দ্বিতীয় হুগলি সেতুটাও কিন্তু কলকাতার একটি আদর্শ এবং কলকাতার একটি সৌন্দর্য। এটিও ব্রিটিশদের সময় বানানো। এটি প্রায় 822.96 মিটার লম্বা, অথবা 2700 ফিট লম্বা আপনারা বলতে পারেন।
তো মোটামুটি আনুমানিক একটি হিসাব দিলাম, আমি যতটুকু জানি, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। এটি তো ইতিহাসের কোনো চ্যানেল নয়, আমরা এক্সপ্লোর করছি জাস্ট। তো সেই জন্যই আর কি আপনাদের ছোটোখাটো ইনফরমেশনগুলো। তো এই ব্রিজটি কিন্তু কানেক্ট করছে কলকাতা এবং হাওড়ার মধ্যে। অনেকে যারা কলকাতায় থাকেন না, আপনারা হয়তো ভাবতে পারেন যে হাওড়াটা কলকাতার মধ্যে। হাওড়াটা কিন্তু একদমই কলকাতার মধ্যে নয়। কলকাতা একটি আলাদা শহর, আলাদা জেলা, হাওড়া একটি আলাদা জেলা কিন্তু। তো কলকাতা ও হাওড়ার মধ্যে যে কানেকশানটা, এটা কিন্তু দ্বিতীয় হুগলি সেতুই করছে। কি বলুন তো, একটা মিসকনসেপশন আছে। যেমন ধরুন, অনেকেই ভাবে আমি হাওড়াতে থাকি, সেটাকে বলে যে না আমি কলকাতার সাইডেই থাকি, কিন্তু সেটা তো নয়। হাওড়া পুরো ডিস্ট্রিক্টটা আলাদা পড়ছে, আমাদের কলকাতাটা পুরো আলাদা পড়ছে। তো সুতরাং দেখবেন যখন পিনকোড লেখেন তখন আলাদা করে থাকে যে কলকাতা এত, এবং সেখানে হাওড়ার ক্ষেত্রে থাকে হাওড়া এত। তো সেক্ষেত্রে এই মিসকনসেপশনটা অনেকের মধ্যেই আছে, যে অনেক ইয়েতে থাকে তো তারা বলে শ্রীরামপুর বা ওই সাইডেই থাকে, কিংবা হাওড়ার থেকে একটু কাছাকাছি থাকে, তারা বলে যে না আমি কলকাতায় থাকি। তো এই ব্যাপারটা দেখেছি অনেককে আর কি। তো এখানে দেখছেন বহু মানুষরা দাঁড়িয়ে কিন্তু ফটো নিচ্ছে। তো আপনারা যদি ফটো তুলতে চান, এখান থেকে এসেই ফটো নিয়ে নিতে পারেন। আর আরেকটা ব্যাপার, যারা প্রি ওয়েডিং করবেন ভাবছেন, এই রকম আলোতে কেউ আসবেন না, মানে এতটা ওভার এক্সপোজ আলো। তো এতে আমি বলবো একটাই কথা, যে সকাল সকাল চলে আসবেন, এবং আপনাদের এখানে অনেক জায়গা আছে যেখানে আপনারা ফটো তুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের টাইমটা অনেকটা লাগবে। খুচখাচ ফটো তুলতে ঠিক আছে, কিন্তু যদি প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রে আসেন, সেটা আপনাদের ক্যামেরাম্যান যারা থাকবেন, মানে যারা করবেন আর কি প্রি ওয়েডিং, তারাও বলে দেবে যে সকালবেলাটাই বেটার। তো সকালবেলাটাই কিন্তু বেটার অপশান আর কি আপনাদের কাছে। এইখান থেকে আপনারা আরেকটি ভিউ দেখতে পাবেন, খুব সুন্দর, পিছনে বিদ্যাসাগর সেতু এবং প্রিন্সেপ ঘাটের সেই স্মৃতিসৌধটি। আপনারা এখনই মানে এই শীতকালটাতেই চলে আসতে পারেন, কারণ কি এরপরে আস্তে আস্তে রোদ বাড়বে, আর এটা পুরো ফাঁকা জায়গা, তো ডিরেক্ট আপনাদের রোদ লাগবে। তার থেকে শীতকালটাই কিন্তু বেশ আদর্শ কলকাতার জন্য ঘোরার জন্য। সেটা শুধু কলকাতা কেন, সব জায়গাতেই তাই। তো যদি পারেন তাহলে এখনও কিছুটা শীত আছে, চলে আসুন। তো দেখুন, আমরা এখনও দেখতে পাচ্ছি একটি কাপেল এসেছে হয়তো প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্যই, ওই দিকে যাচ্ছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। চলুন এবার আপনাদের দেখাই প্রিন্সেপ ঘাট স্টেশনটি। আমরা সামনে যাচ্ছি, এইখানেই প্রিন্সেপ ঘাট স্টেশন। ট্রেন আসবে বলে বন্ধ করে দিয়েছে, অ্যানাউন্সও করছে। আর এটা কিন্তু চক্র রেল, মানে আপনি দেখতে পারবেন যত বাগবাজার, দমদম থেকে ছাড়ে, বাগবাজার প্লাস শোভাবাজার, প্রত্যেকটা ঘাট কভার করতে করতে আসে। মানে আপনি যদি চক্র রেলে জানলার ধারে বসেন, তাহলে ব্যাপারটা কিন্তু ভীষণ এনজয়েবল হবে, কারণ কি পুরো ঘাটটা এনজয় করতে করতে আপনারা আসতে দেখতে পারবেন। তো এটা দেখুন, এক্ষুনি ট্রেনের অ্যানাউন্স চলছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে, আপনাদের দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রেনটি ঢুকছে প্রিন্সেপ ঘাট স্টেশন। এইখানে ট্রেনের টাইমিং কিন্তু বেশ দেরিতেই, মানে এটা দেখুন মাঝেরহাট থেকে, মানে মাঝেরহাটের দিকে যাচ্ছে। তো আপনারা ট্রেনের শিডিউল দেখে এখান থেকে ট্রেনে করে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। ট্রেনটা বেরোনোর অপেক্ষা করছিলাম, তো ট্রেনটা বেরিয়ে যাক, এরপরে আমরা আপনাদের প্রিন্সেপ ঘাটের ওই পার্টটা দেখাবো। প্রিন্সেপ ঘাটের এই পার্টটা তো আপনারা দেখলেন, তো এবার ওই দিকটা দেখাবো। ট্রেনটা বেরিয়েই যাচ্ছে প্রায়। তো দেখুন, আমরা এখন ট্রেনটা বেরিয়ে গেছে, এবার রেল লাইন বরাবর হাঁটছি। এখান দিয়ে কিন্তু একটি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। এখানটা অনেকেই জানে না অ্যাকচুয়ালি, আবার অনেকে বলতে কি বেশিরভাগ যারা প্রি ওয়েডিং করে তারাই এই জায়গাটা জানে। তো রেল লাইন বরাবর হাঁটলে একদম সোজা গিয়ে আপনারা একটা জায়গা দেখতে পারবেন। আসুন দেখা যাক। খুবই সুন্দর জায়গা, আমরা সেই পথেই এগোচ্ছি। রেল লাইন ধরে কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে। তোমার মনে আছে অনিন্দ, এখানে ট্রেনের লাইন ধরে হেঁটেছিলে, জুতো পরতে পারছিলাম না, সে এক রগর। মনে আবার কি থাকবে না। তো আমরা এই রেল লাইন ধরে প্রি ওয়েডিংয়ের সময় হেঁটেছিলাম, তো সেই রেল লাইন ধরেই আবার একসঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছি আমরা আপনাদের দেখাবো বলে। এবং এই জায়গাটায় আসতে ভুলবেন না, এমনি ফটো তোলা হোক বা প্রি ওয়েডিং হোক বা সুন্দর জায়গাটা দেখতে হোক, খুবই সুন্দর জায়গা। তো আমাদের পিছনে এখন দেখতে পাচ্ছেন এই সুন্দর জায়গাটি, সেই বিদ্যাসাগর সেতু, এবং পিছনে হচ্ছে হুগলি রিভার।
সামনেটা দেখো কতজন প্রায় প্রি ওয়েডিং করছে। বহুজনে প্রি ওয়েডিং শ্যুট করছে এখানে। আপনাদের সামনে থেকেও দেখাবো, একটু ফাঁকা হওয়ার অপেক্ষায় আমরা, একটু ফাঁকা হলেই আমরা সামনে থেকে দেখাবো। দেখুন এই দৃশ্যটি অপরূপ দৃশ্য। উপরে হচ্ছে সেই বিদ্যাসাগর সেতু, যেটি হাওড়া ও কলকাতাকে এক করছে, এবং এটি হচ্ছে হুগলি রিভার। এবং এখানে বহুজন এরকম টাইম স্পেন্ড করতে আসে, এবং এছাড়াও দেখুন প্রি ওয়েডিংয়ের শ্যুট হচ্ছে, এবং এদিকে বহুজনের লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য, কারণ লাইন না দিলে সম্ভব নয়, এখানে বহুজন শ্যুট করতে আসে। লাইন সব জায়গায়, হ্যাঁ, রেশন দোকানে লাইন, বাজারে ফুল কিনতে গেলে লাইন, সব জায়গায় লাইন, প্রি ওয়েডিং এ এসে লাইন। আমরা ভাগ্যক্রমে একটু সকাল সকাল এসেছিলাম বলে এখানে কিন্তু লাইন অতটা পাইনি, আমরা একাই ছিলাম, কিন্তু সকাল সকাল এসেছিলাম এবং খুব ভালোভাবে আমরা শ্যুট করে গেছিলাম। ওই জন্য আপনাদের বললাম যে যদি পারেন সকালবেলা আসবেন, কারণ এখানে ফটোও খুব যে ভালো আসছে সেটা নয়, প্লাস সকালে এলে আপনারা এই জায়গাটা বেশ ফাঁকা পাবেন। আমরাও কিছু এখন এই মুহূর্তে ছবি তুলে নিয়েছি যতটা সম্ভব হয়। আমরা আর ওই দিকে যাচ্ছি না, কোনো সময় হলে ওই দিকটা আপনাদের দেখাবো যদি ফাঁকা থাকে, সকাল সকাল আসতে পারি। একদিন অবশ্যই চেষ্টা করবো সকাল সকাল আসার, কারণ ওইখানে গেলে এখন আমরা ডিস্টার্ব করতে চাইছি না ওদের, একেই অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে। তো আপনারা এখান থেকেই দেখতে পাবেন কি সুন্দর দৃশ্য। দেখুন অসাধারণ দৃশ্য। কি গো, এরা নিশ্চয়ই গরমকালে বিয়ে করবে, কারণ এখন প্রি ওয়েডিং করছে, কি মনে হয়? বাবা, আমাদের মতো গরম যেন আর কারোর বিয়েতে না পড়ে গো। সকালবেলা ঘুম থেকে উঠে ওই বেকার খাবার খেয়ে, তারপরে দধি মঙ্গল কী সব করে, তারপরে সেই যে কিছু না খেয়ে বিয়ে করতে বসা আর হাত পা কাঁপা ওই গরমে, এরম যেন আর কারোর বিয়েতে না হয় গো। অসম্ভব গরম ছিল আমাদের বিয়েতে, বলে রাখি আমরা মে মাসে বিয়ে করেছি, তো আসছে সামনে ডেট। কিন্তু প্রি ওয়েডিংটা আমাদের ভালো হয়েছে, কারণ প্রি ওয়েডিংটা আমরা শীতকালে করেছিলাম। কারণ আমাদের যিনি ফটোগ্রাফার দাদা তিনি খুবই ভালো, ওনার কন্ট্যাক্ট ডিটেলসও আপনাদের দিয়ে দেবো, যদি লাগে আপনাদের ফুটিংয়ে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তো খুব ভালো, এবং সাপোর্টিং যারা ছিল মানে সাইডে ভিডিওগ্রাফি বা আর কিছুতে, তারাও ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট করেছে আমাদের সাথে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন ঘাট, অর্থাৎ প্রিন্সেপ ঘাট। এখানে দেখুন অনেক লঞ্চ ছাড়ে, নৌকা ছাড়ে, এবং এখানেও অনেকে ফটোগ্রাফি করছে, কিন্তু অনেকে ফটো তুলছে। আমরা মেন ঘাটের দিকে যাব। দেখুন, বাগবাজার ঘাট বলুন, শোভাবাজার ঘাট বলুন, কি প্রিন্সেপ ঘাট বলুন, ঘাট মানেই যেন একটা আলাদা অনুভূতি, ঘাট মানেই যেন একটা আলাদা সৌন্দর্য। আপনারা কিন্তু এখানে একাকিত্বে এসে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এবং দেখুন এই যে জল, এই যে ঢেউ, এইটাই কিন্তু আমাদেরকে বেশ মনোরম একটা পরিবেশ দেয়, এবং এখানেই কিন্তু আমরা অনেক রকম কথা ভাবতে পারি। অনেক কবিতা আসে, যারা কবিতা লিখতে ভালোবাসে, গল্প লিখতে ভালোবাসে, এই সব জায়গায় এলে অনেক কবিতা গল্প কিন্তু আসে আমাদের মনে, তাই না? এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জলস্তর অনেকটা নিচে আছে, এবং ওই কাদার জায়গাটা দেখতে পাচ্ছেন। এখানে যখন জোয়ার আসে এখানে কিন্তু প্রায় জল এত অবধি চলে আসে, এই যে সিঁড়িটা দেখছেন এইখানে এত অবধি জল চলে আসে। তো সবাইকে তখন এখানে আসা থেকে মানে রোধ করা হয়, বারণ করা হয়, এবং এখন জলস্তর কিন্তু অনেকটাই কম আছে। এই সুন্দর গঙ্গার সঙ্গে, হুগলি নদীর সঙ্গে আমরা একটি ভিডিও নিয়ে নিই। আমরা এখন হেঁটে যাচ্ছি এই রাস্তাটি ধরে, এবং আমাদের বাঁ পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য, হুগলি নদীর দৃশ্য। তো এখানে আপনারা এই বেঞ্চগুলিতে বসে সময় কাটাতে পারেন। ভ্যালেন্টাইন্স উইক চলছে, চলে আসুন নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে চলে আসুন এবং সময় কাটান। এদিকে হচ্ছে সেই স্টেশনটি, এবং এদিকে নদী। এইরকম জায়গা কিন্তু আপনারা কলকাতায় বেশ কমই দেখতে পারবেন, মানে সব কিছু একসঙ্গে কম্প্যাক্ট একটা জায়গা।
এটি দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাট, যেটা দেখালাম তারপরেই একটি ঘাটের জায়গা। এই নৌকা করে পুরো রিভারটা ঘোরানো হয়। এবং এখান থেকে যে যে জায়গায় যায় সেটা বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের পুরোটা তো ঘোরাবে, বিভিন্ন ঘাট আপনারা দেখতে পারবেন। মানে প্রিন্সেপ ঘাট থেকে আপনারা বাবুঘাট ওই সাইডটায় যেতে পারবেন। এখানে দেখুন অনেকে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। আপনারা হয়তো অনেকে কাটাচ্ছেন বা কাটিয়ে এসছেন এই দিনগুলো কলেজের সময় বা স্কুলের সময়। এই ঘাটে বসে সুন্দর গান বাজনা করা যায়। সব কিছু মিলিয়ে সুন্দর একটি পরিবেশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের পরিবেশগুলি বেশি কলকাতাতেই দেখতে পাবেন। আরও যেগুলো ইন্ডিয়ার শহরগুলো আছে সবাই হয়তো একটু বিজনেসে ব্যস্ত, চাকরি জীবনে ব্যস্ত, কিন্তু এখানে সব ধরনের জীবনই আপনারা দেখতে পাবেন। তো এখানে যে সমস্ত নৌকা আপনারা দেখতে পেলেন, যেটা হুগলি রিভারে আপনাদের ঘোরাবে, সেটি কিন্তু চার্জ করছে 500 টাকা। আমরা জিজ্ঞেস করলাম এবং অন্য একজন কাপলও জিজ্ঞেস করলো, তো সেটি হচ্ছে চার্জ করছে 500 টাকা। এবং আপনারা একটু সেক্ষেত্রে দরাদরি করে নিতে পারেন, কারণ এখানে বেশ অনেক টাকাই কিন্তু চার্জ করে। যদি ইচ্ছে থাকে যে রিভারটি ঘুরবেন নৌকা করে, তো একটু দরাদরি করে নেবেন। এখানে কিন্তু সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফুড কোর্ট আছে। তো যারা মানে প্রিন্সেপ ঘাটটি ঘুরতে ঘুরতে হয়তো খিদে পেয়ে যাবে, তো তারা এই ফুড কোর্টে আপনারা এসে খেতে পারেন। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নানান রকম দোকানপাট শুরু হয়ে যাচ্ছে। এটি হচ্ছে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দিকে আমরা হেঁটে যাচ্ছি। তো প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দিকে হেঁটে যাওয়ার পথেই আপনারা এই সব দোকানগুলি কিন্তু দেখতে পাবেন। আর সাইড দিয়ে দেখুন আবারও একটি চক্ররেল বেরিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, জলের দোকান আছে। এখান থেকে বিভিন্ন ধরনের পাও ভাজি খেতে পারবেন, পাপড়ি চাট, ভেলপুরি, দহি পুরি চাট, দহি পাপড়ি চাট। কী সব খাবার! এত খাবার তো বাইরে খাই না আসলে। আমরা বাইরের খাবার কম খাই, তবে যখন খাই বেশ ভালো জিনিস দেখেই কিন্তু খাই। আপনারা খেতেই পারেন। এইটা একটা এন্ট্রান্স, এখান থেকে আপনারা ঢুকতে পারেন। অ্যাকচুয়ালি এটা এন্ট্রান্স মানুষজনরাই করে নিয়েছে, মানে জায়গাটা ভেঙে খানিকটা এন্ট্রান্স করে নিয়েছে। তো এখান থেকেও পারলে আপনারা ঢুকতে পারেন। তো আমি বলবো যে হাইজিন মেনটেন করেই খাবেন সবসময়। যেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন সেখান থেকেই কিন্তু খাবেন। হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। বাহ, কি সুন্দর দৃশ্য! জানি না আপনাদের ক্যামেরায় কতটা ভালো আসছে, কিন্তু আমরা সামনে থেকে যে দৃশ্য উপভোগ করছি তা মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। কিন্তু অসাধারণ দৃশ্য। দূরে সেই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, এবং অনেক নৌকা ভেসে যেতেও আমরা দেখছি, এবং কিছু লঞ্চও দাঁড়িয়ে আছে। অসাধারণ দৃশ্য। এইখান থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ভিউ পাওয়া যায়। আমরা এখানে কিছু ক্যামেরায় ফটো তুলে, চলো অনেক, চলো দেখা যাক ফটো কীরকম আসে। একটু ফটো তোলার চেষ্টা করি আমরা দুজন। তো আমরা প্রিন্সেপ ঘাট থেকে সোজা হাঁটতে হাঁটতে এবার বাবুঘাটের দিকে প্রায় চলেই এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আমরা যাচ্ছি, এই বাবুঘাটের দিকে আমরা চলেই এসেছি। কিন্তু প্রিন্সেপ ঘাট থেকে সোজা এগোলেই আপনারা বাবুঘাটের দিকে আসতে পারবেন। এই মনুমেন্টটা দেখা, এটা গোয়ালিয়ার মনুমেন্ট। এটি কিন্তু সুন্দর একটি মনুমেন্ট। এটি আপনারা প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট আসার দিকে পথেই পাবেন।
এটি লেখা আছে গোয়ালিয়র মনুমেন্ট। এটি 1847 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। তো এতক্ষণ এত সুন্দর জায়গা দেখলেন, এখানে কিন্তু শ্রাদ্ধের কাজ হচ্ছে। তো বাবুঘাটে শ্রাদ্ধের কাজ হয়, যেমনি বাগবাজার ঘাটেও হয়। এই কারণে কিন্তু ঘাটে আসতে বারণ করে। কিন্তু আমার বেশ ঘাটটা পছন্দ। এখানে বসে তুমি নিস্তব্ধে অনেক কিছু ভাবতে পারো, তাই না বলো? ঘাটটা তো তোমার মা তো আসতে বারণ করে, তাই না? হ্যাঁ, সেই করে, কিন্তু তাও ঘাটটা বেশ সুন্দর। খুব বদমাশ মেয়ে। কিন্তু আমাদের একটা ধারণা আছে যে হাওয়া বাতাস লেগে যায়, অনেকের এটা ধারণা আছে, অনেকের নেই, জানি না সত্যি কি মিথ্যা, কিন্তু যাই হোক। তো এখান থেকে একটু দেখুন, এটি আমরা বাবুঘাটের দিকে এসেই গেছি। এটি হচ্ছে সেই বাবুঘাট। কি সুন্দর দৃশ্য এটি দেখতে পাচ্ছেন। আমরা এখন বাবুঘাটের দিকে এগোচ্ছি। আগেরটা আপনারা দেখলেন প্রিন্সেপ ঘাট, এটি হচ্ছে কিন্তু বাবুঘাট। এবং ওই দূরে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। জানি না দেখতে পাচ্ছেন কিনা, ক্যামেরায় কতটা আসছে। ওই হাওড়া ব্রিজটিও আপনাদের একদিন দেখাবো। আমরা প্রচুর ঘুরতে যাই, তো আমার মিসেস শ্রেয়াই বলছিল যে হাওড়া ব্রিজটা আপনাদের দেখানোর কথা, কিন্তু আমি বললাম আমরা তো প্রচুর ঘুরতেই যাই, তো নেক্সট যখন ঘুরতে যাব তখন আপনাদের নিশ্চয়ই শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজ সবই কভার করে দেখাবো। তো আলাদা করে এখন আমরা হাওড়া ব্রিজে যাচ্ছি না, যেদিন যাব খুব শীঘ্রই যাব হয়তো, তো সেদিন আপনাদের দেখাবো আশা করি। তো আজকে এত অবধি আমরা শেষ করছি আজকের ব্লগটি। আমরা সেই দুপুরবেলা বেরিয়েছিলাম আজকে। আগের দিন যেমন আপনাদের সকালের কলকাতা দেখিয়েছিলাম, আজকে দুপুরের কলকাতা এবং বিকেলের কলকাতা কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আগামী দিনে রাতের কলকাতা বা ইভিনিংয়ের কলকাতাও আপনাদের দেখাবো। কলকাতা শহরের সন্ধ্যের মুহূর্ত কেমন হয়। তো আমরা এখন ঠিক বাবুঘাটের অপোজিট পাড়ে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। রাস্তাটি দেখতে পাচ্ছেন। এরকম কলকাতা শহরে ঝাঁ চকচকে রাস্তা অনেক জায়গায় দেখতে পাবেন, আবার অনেক জায়গায় স্বাভাবিকভাবেই যেরকম মানুষ নোংরা করে রাখে সেগুলোও দেখতে পাবেন। তো ওই যে সামনে, আমরা সামনেটাও আপনাদের দেখাবো। ওখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বাস ধরতে পারবেন। যেমন ওই দিকটায় রাস্তাটা চলে গেলে ধর্মতলা যাওয়া যায়। তো যারা নর্থ কলকাতা যেতে চাইবেন তো ওই দিকে গিয়ে নর্থ কলকাতার বাস পেয়ে যাবেন ধর্মতলা থেকে। আর যারা সাউথ কলকাতা যেতে চাইবেন তারা কিন্তু এদিক থেকে আপনারা যেতে পারবেন। তো চলুন একবার বাবুঘাটের মোড়টা লাস্ট আপনাদের দেখিয়ে দেবো, এবং আমরা ওখান থেকে উঠেই কিন্তু আমাদের বাড়ির পথে রওনা দেবো। তো সবাই ভালো থাকবেন, আজকের এই পর্যন্তই। এবং আপনাদেরকে যেমন আগের ভিডিওতে বলেছিলাম, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন ধরনের বাস ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এখান থেকেও দেখবেন বিভিন্ন ধরনের কিন্তু বাস ছাড়া হয় বাবুঘাট থেকে। তো আপনারা যদি কেউ কখনো ট্রেনে যেতে না পারেন, আগে ভাগে বুকিং না করতে পারেন বা সিট না পান, আপনারা কিন্তু এইখান থেকে বা এসপ্ল্যানেডের মোড় থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু বাস পেয়ে যাবেন, বাস অ্যাভেলেবেল আছে। এটি সেই হচ্ছে বাবুঘাটের মোড়। এখান থেকে কিন্তু সোজা গেলে আপনারা হাওড়া স্টেশন পৌঁছে যাবেন, এবং এখান থেকে ডান দিকে গেলে ইডেন গার্ডেন, ধর্মতলা, রাজভবন, এসপ্ল্যানেডের মোড় পৌঁছে যাবেন, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আরও ডিটেলসে আমরা আগামী দিনে কলকাতা শহরটাকে এক্সপ্লোর করব, দেখাবো। এটি হচ্ছে কিন্তু সেই বাবুঘাটের বাস স্টপ। বাবুঘাটটা আপনাদের অলরেডি দেখিয়েছি, এটি হচ্ছে বাবুঘাট বাস স্টপ কিন্তু দেখতে পাচ্ছেন। এটি দেখুন সেই বাবুঘাট বাস স্টপ। আমার পিছনে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে কিন্তু হাওড়া যাওয়া যায়। হাওড়াটাও আপনাদেরকে আরেকদিন দেখাবো। এবং এখান দিয়ে বিভিন্ন ধরনের বাস ছাড়ে, এবং এখান দিয়ে ডান দিক যে রাস্তাটা চলে যাচ্ছে ইডেন গার্ডেনের দিকে, ইডেন গার্ডেনের ফ্ল্যাড লাইটও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। এবং এদিকে ধর্মতলা, রাজভবন, এসপ্ল্যানেডের দিকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে সেই বাবুঘাটের বাস স্টপ। এটা কিন্তু বাবুঘাটের বাস স্টপ। বাবুঘাটটা আপনাদের আগেই দেখিয়েছিলাম। এটি হচ্ছে বাবুঘাটের মেন যে মোড় আর কি, সেইটা। ব্লগটা ভালো লেগে থাকলে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না ভিডিওটি, আর সবার সঙ্গে শেয়ার করুন। সবাই ঘুরুন এবং কলকাতা দেখুন এবং বিভিন্ন জায়গায় ঘুরুন, তাতে মনও ভালো থাকবে, সব ভালো থাকবে। ঘোরার মতো আনন্দদায়ক জিনিস কিন্তু আর কিছুই নেই, সেটা আমাদের থেকে বেশি আর কে জানে, কি বলেন? একদম তাই। তো আপনারা সবাই ঘুরতে থাকুন, জীবনে খুব খুশি থাকুন,
এই ছোট জীবনে ঘোরাটাই সব কিছু, এক্সপ্লোর করতে হবে। ভগবান কত কিছু পৃথিবীতে বানিয়েছে। তো আপনারা যারা ঘুরতে পারছেন না কোনো কারণে, তো আমরা আশা রাখবো আপনারা আমাদের চোখ দিয়ে ঘুরবেন এবং আপনাদের আমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগবে। আপনারা বলতে থাকবেন যে আগামী দিনে আমরা আর কোন কোন জায়গায় এক্সপ্লোর করব। তো আপনাদের সাজেশন অবশ্যই নেব। ডেসক্রিপশানে এবং কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের ইমেলের। আপনারা আমাদেরকে মেল করে জানাতে পারেন কোথায় কোথায় আপনারা আমাদেরকে দেখতে চান। বিভিন্ন কাজ আমাদের থাকে, সবসময় আমরা কাজ করি, সুতরাং একটুখানি সময় বের করে আপনারা ঘুরে ফেলুন। তো চলুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।